হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। এই ব্লগটা হলো চিনির জন্মদিনের। ব্লগটা দিতে অনেকটাই দেরি হলো। অ্যাকচুয়ালি এডিট করাটা না খুব সময় সাপেক্ষ ব্যাপার তো। মানে ভিডিওটা যাও এডিট করে রাখি, ভয়েস ওভারটা একটা শান্ত টাইমে বসে দিতে হয়, তো সেটা দিতে একটু টাইম লেগে গেল। এখন রাত্রিবেলায় মিডনাইট বার্থডে সেলিব্রেশন হবে ম্যাডামের, তো ওর জন্য না ম্যাডামের জন্য যত গিফট অর্ডার করেছিলাম মোটামুটি সবই চলে এসছে। একটা টিফিন বক্স আসতে বাকি আছে আর দু একটা টুকটাক জিনিস। এগুলো ভেবেছিলাম তোমাদেরকে একটা আলাদা ব্লগে দেখাবো, তার সময় করে উঠতে পারিনি। কিচেন সেটটা আমার বান্ধবী ওকে পাঠিয়েছে, আরও আমার আর এক বান্ধবী গিফট পাঠিয়েছে, আরও কিছু কিছু গিফট অন দ্য ওয়েতে আছে, আসলে সেগুলো ব্লগে দেখিয়ে দেবো। আর এই স্লাইডটা তো দেখেছো, সন্দীপ আগেই এনে দিয়েছে চিনিকে। তার সাথে ক্রোকোডাইলটাও দুদিন পরে এনে দিয়েছিল। তো এই নাইট স্যুটটা একদম নতুন, জন্মদিনে কেক কাটবে বলেই, রাত্রিবেলায় পরবে বলে এরকম একটা সুন্দর নাইট স্যুট নিয়েছি। আর রাত্রিবেলায় না কেক কাটার সময় এবার আর বড় কেক আনিনি, ওই মাফিন্সগুলো নিয়েছি। তো এখানে দেখো দুটো দুটো করে সেম টাইপের রয়েছে, আর মাঝখানে একটা আলাদা, তার সাথে একটা 3 লেখা ক্যান্ডেল নিয়েছি আমার কাপকেকের জন্য। কাপকেক তো আমার মাথায় কিন্তু এক গাদা তেল, আমি তেল টেল দিয়ে রেখেছি দুদিন ধরে। ঘরের অনেক কাজকর্ম করছি তো, মাথা ব্যথা একটু ব্যথা ছিল, ভালো করে তেল দিয়ে রেখেছি, সকালবেলায় শ্যাম্পু করবো। তো চিনি আজকে একটু দেরি করেই ওকে সন্ধ্যেবেলা একটু দেরি করেই ওকে, মানে উঠেছিল দেরি করে, আমি আর ডাকিও নি। অন্যদিন কি হয়, মোটামুটি 5:30 6টা বেজে গেলে ওকে আস্তে আস্তে ডাকি যে উঠে একটু খাবে, স্কুলের লেখা থাকে, বাড়িতে একটু লেখে, এগুলো লিখবে টিখবে। তা না হলে আবার সন্ধ্যেবেলায় দেরি করে উঠলে আবার রাত্রিরেও ঘুমাতে দেরি হবে, তো আর যে এই দিন ডাকিনি। তো উঠেছেই প্রায় ওই 6টার সময়, 6টা 6:30 হয়ে গেছিল, তারপরে উঠেছে। তো ওর জন্য রাত্রিবেলা আমি চেষ্টা করেছিলাম যে রাত্রিরে একটু যাতে বেশিক্ষণ জাগ্ন থাকে, তা না হলে কেকটা কাটতে পারবে না। তো পেস্ট্রির উপরে একটা দেখলে তো চেরি ছিল, ওটাকে খেলো, মুখ থেকে বীজটাকে বের করে বাবাকে দিয়ে দিল। ম্যাডামের কেক কাটা হয়ে গেছে। হেয়ার ক্লিপগুলো কিন্তু নতুন, জুতোটাও নতুন, জুতোটা কদিন আগে আমি বের করে দিয়েছি। তো তারপরে তো গিয়ে শুয়েই পড়েছিলাম, কারণ চিনিকে আর কতক্ষণ জাগিয়ে রাখবো, ওরও ঘুম পাচ্ছিল। এতে হচ্ছে পরের দিন সকাল, মানে চিনির জন্মদিনের দিন। কি সুন্দর রোদ্দুর উঠেছে দেখো, শীতের মিষ্টি রোদ্দুর, শীত নেই বাট মিষ্টি রোদ্দুর। তো সকালবেলায় উঠে চিনি স্কুলে যাবে, কিন্তু আমি অনেক সকালে উঠেছি, উঠে অনেক কাজ করে নিয়েছি। চিকেন ম্যারিনেট করে রেখেছি, পেঁয়াজ আলু পনির ক্যাপসিকাম, তারপরে ফ্রাইড রাইসের সবজি সব কেটেছি, চিনির জন্য স্মুদি বানিয়েছি, এখনও খাবে, ওকে তুলবো এখন। আর ওদিকে তোমার মশলার জন্য সমস্ত রসুন টসুন গুঁড়ো মশলা সব মিক্সিং জারে দিয়ে রেখেছি, ভাতও করা হয়ে গেছে, মানে যতটা কাজ এগিয়ে রাখা যায়। কারণ চিনির সেদিন স্কুল ছিল। চিনিদের তো বলি, মাসে 2টো স্যাটারডে ছুটি থাকে, দুটো স্যাটারডে স্কুল হয়। একদিকে স্কুল ছিল, খুব ভালোই হয়েছিল জানো তো, ও বাড়িতে ছিল না বলে আমি সব টাইমে কাজ করে নিতে পেরেছি, যাতে ওকে টাইমে লাঞ্চটা দিতে পারি বার্থডের দিন। আর স্কুলেও গেছে, বেশ মজাই হয়েছে, জিনিসপত্র ওর গিফট কেনা হয়েছিল স্কুলে দেওয়ার জন্য, তো সেগুলো নিয়ে গেছে। তো এটা হচ্ছে ম্যাডামের ফটো, আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, বাট ব্লগ তো লেটে দিচ্ছি। এই ড্রেসটা হচ্ছে ম্যাডাম স্কুলে পরে যাবে বলেই আমি নতুন নিয়েছিলাম, যেটা বার্থডেতে পরে যাবে। এই ড্রেসটা আমি হপস্কচ থেকে নিয়েছি। আর তার সাথে নতুন হেয়ার অ্যাক্সেসরিজও কিনেছি। ওই এখন দেখবে খুব ট্রেন্ডি একটা বেরিয়েছে, স্পাইরাল টাইপের, চুলের মধ্যে এরকম পেঁচিয়ে পেঁচিয়ে দিলে চুলটা বেশ এক জায়গায় থাকে, আর দেখতেও ভালো লাগে। তো চিনি এত নড়ছে না, আমি সেই মানে স্পাইরাল ওটাকে ঠিক করে প্যাচই করতে পারছিলাম না প্রথমে। চিনির ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছিল দেখেই, তারপরে আমি ভাবলাম স্কুল যখন আছেই, একটা নতুন ড্রেস পরে তো যেতেই হবে, তাহলে এই ড্রেসটাই নিয়ে নিই। আমার ভীষণ ভালো লেগেছে জামাটা, টিউনিকের মতন। আর সামনে একটা সুন্দর, একদম সিম্পল জামা, কিন্তু কিন্তু দেখতে খুব সুন্দর। তো ওটাই আর কি করে দিচ্ছি। আর এই কিচেন সেটটা তার ভারী পছন্দ হয়েছে, সে রাত্রিবেলা নিয়ে শুতেও গেছিল জানো, ঘুমিয়ে পড়ার পরে আমি সরিয়ে দিয়েছি। বসে বসে চুল টুল বাঁধা টাধা হয়ে গেছে, এখন চিনিকে নিয়ে আমরা বেরিয়ে পড়বো, তারপরে তাড়াতাড়ি করে দিয়ে আমি চলে আসবো, কারণ আমার আবার এসে রান্না করতে হবে। এই হচ্ছে ম্যাডামের লুক স্কুলে যাওয়ার জন্য। আমার কিউটি পাই। তোমরা সবাই ওকে খুব আশীর্বাদ করো, ও যেন ভালো মানুষ হতে পারে, যেন বড় মনের মানুষ হয়, আর যেন সুস্থ সবল থাকে। তো গিফটগুলো তো আগের দিনই প্যাক করে রেখে দিয়েছিলাম। এখন ওই যেগুলো ইনস্টামার্ট বা বিগ বাস্কেট থেকে পেপার ব্যাগগুলো দেয় না, ওগুলোর মধ্যে ভরে নিয়ে যাচ্ছি। ব্যাগগুলো আমি গুছিয়ে রাখি। দেখো জিনিসপত্র গুছিয়ে রাখলে না কোনো না কোনো কাজে ঠিক লেগেই যায়। তো নিয়ে স্কুলে গিয়ে চলেও এসেছি আমি। আর চিনি তো মাশরুম খেতে পছন্দ করে, তো চিনির জন্য একটু মাশরুমও রান্না করবো ঠিক করেছিলাম। তো সব কেটে ধুয়ে নিয়েছি। এদিকে ফ্রাইড রাইসের সবজি ফ্রাই করছি, ভাত তো আগেই করে রেখেছিলাম, আর ওর উপরে ড্রাই ফ্রুটস ভেজে রেখেছি। তো ফ্রাইড রাইস হয়ে গেছে, কালারফুল ফ্রাইড রাইস। এর মধ্যে কি আছে বলো তো, পনির গাজর বিনস আর কড়াইশুঁটি দিয়ে করে দিয়েছি। আর তো ওই যে ড্রাই ফ্রুটস বলতে কাজু কিশমিশ ছিল।
তো সব রান্নাবান্না হয়ে গেছে, পায়েস, চাটনি সব হয়ে গেছে। তারপরে এদিকটা পরিষ্কার করে না চিনিকে যে সাজিয়ে দেবো, তো ওই ফ্রুটস, স্ন্যাক্স ওগুলো একটা করে প্লেটের উপরে রেখে নিয়েছি। চিনি স্কুল থেকে এসে গেছে, ওকে একটা নতুন জামা পরিয়ে দিয়েছি, আর আমি একটু মেয়ের বার্থডে বলে কথা একটু সাজুগুজু করবো না, তাই জন্য একটু সাজুগুজু করেছি। তো ওটাই তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম, জানো তো। তো এই ব্লাউজগুলো তো বলেছিলাম পুজোর সময় বানিয়ে নিয়ে এসেছিলাম। তো চিনির দুপুরবেলায় বসে লাঞ্চ করবে যখন, তখনের জন্য জানো তো একটা এথনিক ড্রেস অর্ডার দিয়েছিলাম মিন্ত্রা থেকে। আনফর্চুনেটলি ড্রেসটা না ওই দিন ডেলিভারি করেনি, আসার কথা ছিল বাট আর আসেনি। তা ঘরে তো নতুন জামা আনাই ছিল, তো ভাবলাম ঠিক আছে দুপুরবেলা আর বেশি ঝামেলা করে লাভ নেই, এই জামাটাই পরুক। তো এটাও নতুন জামা, পুজোর সময় কেনা হয়েছিল বাট পরা হয়নি। তো এই হচ্ছে ম্যাডামের বার্থডে লাঞ্চ। মিষ্টি দই, মিষ্টি, সন্দেশ, নলেন গুড়ের পায়েস, তার সাথে চাটনি, ওই কাজু, কিশমিশ, খেজুর ওই সমস্ত দিয়ে, ক্যাশিউ, টমেটো দিয়ে। আর এদিকে দিয়েছিলাম বেল পেপার মাশরুম, আর তার সাথে চিকেন। আর ৫ রকম ভাজাতে ছিল পনির, বেগুন, বিনস, গাজর, আলু, তার সাথে পাঁপড় ভাজা, মাছ ভাজা, আর ছিল শসা। আর স্ন্যাক্সের ট্রেতে তো মোটামুটি ফল আর স্ন্যাক্স ওগুলো সাজিয়ে দিয়েছি। তো জন্মদিন উপলক্ষে সাজিয়ে দেওয়া, আর কিছুই না। চিনিকে এই সমস্ত কেনা খাবার-টাবার দেখেছই হয়তো তোমরা ভিডিওতে, খুব রেয়ার। আমরা খাচ্ছি তখন আমাদের থেকে নিয়ে একটু খেলে খায়। আর এই জন্য আমরাও ঘরে খুব একটা খাই না এই সমস্ত প্যাকেট ফুড-টুড। কারণ ঘরে বাচ্চা থাকলে দেখবে তাকে কত আর অ্যাভয়েড করা যায়, একটু চাইবে দিতে হবে। তো ওই জন্য মাঝে মধ্যে ঠিক আছে, সবকিছুই এক্সপেরিয়েন্স করা দরকার, তো সেই হিসেবেই নিয়ে এসেছি যে এই এনেছি, ওই বার্থডে ২-১টা দিন ও খাবে, আমরা খাবো, হয়ে যাবে। তো তারপরে আমি আর সন্দীপ ওকে একটু আশীর্বাদ করলাম। আর সন্দীপ দেখেছো তো একটা ৫০ টাকার নোট দিয়ে ওকে আশীর্বাদ করে আবার বলছে এটা তো মানে আমার পকেটেই যাবে। আমি বললাম ওর ঘটে রেখে দাও গিয়ে। তা আমি আবার ওকে আশীর্বাদ করলাম, সব টাকা চিনির ঘটে রেখে দিয়ে দিয়েছি। সন্দীপ আবার শঙ্খটা নিয়ে এসে একটু বাজালো, ওকে বললাম আশীর্বাদ করা হয়ে গেছে। ম্যাডাম দেখো না কি খুশি, জন্মদিন সে পায়েস খাবে না জানো, কি খাচ্ছে বলো তো, পনির খাচ্ছে বলে পায়েস খাবে না। আমি বললাম মাম্মাম জন্মদিনের পায়েস একটু খাও তুমি, না ও খাবে না। তারপরে খেয়েছিল, আমি একটু খাইয়েছি, সন্দীপ একটু খাইয়েছে। ও খাবে না, পনির খাচ্ছে ওটা হাতে নিয়ে। টুকটুকি বুড়ি আমার। দেখতে দেখতে মেয়েটার আমার ৩ বছর হয়ে গেল জানো তো। এখনো মনে পড়ে আমি ২০ ডিসেম্বর অব্দি বসে বসে ঘরে কাজ করেছি, মানে অফিসের কাজ করেছি। রাত্রিবেলায় ফাইনাল ব্যাগ গুছিয়ে নিয়েছি, দেখলাম কিছু মিস হয়েছে কিনা কিনা, পরের দিন ডেলিভারি আমার। আর সেই আমার টুকটুকি বুড়িটা নাকি এখন ৩ বছরের হয়ে গেছে, পনির খেয়ে যাচ্ছে। সন্দীপকে বললাম তুমি একটু পায়েস খাও, কিন্তু সে তো পায়েস খাবে না, সে পনিরই খেয়ে যাচ্ছে। পরে একটু ফোঁটা ফোঁটা আমাদের দুজনের হাত থেকে খেয়েছে। আবার ইয়াম দেখাচ্ছে। তো খাওয়া দাওয়া করে এসে ও তো দুপুরবেলায় ঘুমায়, সেদিন তো একটুখানি তো দেরি হয়েছিল জন্মদিন বলে কথা, অন্যদিন ২টো ১০-১৫-র মধ্যেও সব কমপ্লিট হয়ে যায়, বাট ওই দিন ২:৩০ বেজে গেছিল। তার মধ্যে আবার এই কিচেন সেট তো ভীষণ পছন্দ, ওটা নিয়ে এসছে এখন ঘুমাবে বলে। তো তার আগে একটু খেললো, তারপরে ঘুমিয়েছিল ২ ঘন্টার মতন। এখন প্রায় ৫:৩০ ৬টা বাজে মনে হয়। তো ঘুম থেকে উঠে ওকে আগে আমি খাইয়ে নিলাম সন্ধ্যের টিফিনটা। আমি রেডি হয়ে গেছি তার আগেই, এবার ওকে একটু রেডি করিয়ে দিচ্ছি। এই যে সন্ধ্যেবেলায় নীল জামাটা পরেছে চিনি, এই নীল জামাটা, নীল না স্কাই ঠিক, ইন্ডিগো কালার। তো এই জামাটাও হপস্কচ থেকেই নিয়েছি। আর এখানটায় একটু ডেকোরেশন করার ছিল, তো ওগুলো সন্দীপ করে নিয়েছিল চিনি যখন ঘুমাচ্ছিল, একটু বেলুন ফুলিয়ে একটুখানি হ্যাপি বার্থডে লাগিয়ে। তো চিনি রানীকে সন্ধ্যেবেলায় রেডি করে দিয়েছি, কেক কাটবে, মাথায় বো লাগিয়ে দিয়েছি, ম্যাচিং করে ক্লিপ। কেমন লাগছে জানিও কিন্তু চিনি রানীকে, আমার কিউটি পাই। আবার ডান্স করছে দেখো, প্রিন্সেস। আর এই টিকলিটা জানো তো চিনির জন্মের আগে আমি চিনির নাম করেই কিনেছিলাম, আমি খালি একবার আমার বেবি শাওয়ারে পরেছিলাম, বাকি এটা চিনির নাম করে কিনেছি, তো চিনির জন্যই রেখে দিয়েছি। তো তখনও কেউ আসেনি বাচ্চাদের, মানে আমাদের, আমরা যে অ্যাপার্টমেন্টটাতে থাকি এখানে যে কটা বাচ্চাকে মানে আমাদের ঘরে আসে বা মুখ চিনি কথাবার্তা বলি, সবাইকেই বলে এসেছিলাম যে সন্ধেবেলায় আর কি কেক কাটবে চিনি, তো চিনির বার্থডে এরকম ভাবে। এখানে মেইনলি কি প্রবলেম জানো তো, আমরা যে অ্যাপার্টমেন্টে থাকি না, এখানে সবাই ম্যাক্সিমামই এইখানকার মানে লোকাল লোক। তারা না অনলি যারা ধরো পড়াশুনো করেছে বা এডুকেটেড, তারা তো ইংলিশ বা হিন্দিও টুকটাক বলে, আদারওয়াইজ পুরোটাই সবাই এখানকার রিজিওনাল ল্যাঙ্গুয়েজ বলে। তো ধরো আমাদের নর্মালি যেমন হয়, আমাদের বাঙালিদের মা কাকিমারা দেখবে যতই পড়াশুনো জানুক তারা কিন্তু হিন্দিতে কমফোর্টেবল না, চট করে হিন্দিটা বলতে পারে না। তো এখানেও সেম প্রবলেমটা আছে, সবাই তেলেগুই ম্যাক্সিমাম বলে, হিন্দিটা অতটা বলে না, আর অনেকে আছে ইচ্ছা করে বলে না। এই হচ্ছে চিনির জন্মদিনের কেক। তো মোটামুটি তখন সবাই আসতে শুরু করে দিয়েছিল। এটা দাক্ষা, মাঝখানেরটা স্মাইলি। স্মাইলির আবার ২৪শে ডিসেম্বর জন্মদিন। স্মাইলি আর চিনি হচ্ছে ১ বছরের ছোট বড়।
1 বছর 3 দিনের। এটা সহস্রা, আর এটা হচ্ছে আমাদের যিনি ফ্ল্যাটের কেয়ারটেকার আছেন ওনার ছোট মেয়ে। বড় মেয়েটা কোনো এক জায়গায় গেছিল বলে সেদিন আসেনি। তারপরে চিনির ফ্রেন্ড চলে এসছে হানি। হানি তো আমরা যেখানে থাকি ওখানে থাকে, প্লাস চিনির সাথে স্কুলেও পড়ে। তো দুজনে মিলে খুব নাচানাচি করতে করতে দেখো না কাশি উঠে গেছিল। এক জায়গায় বসছে না। তো উপরের আন্টিদেরও বলে এসেছিলাম, তারপরে দাক্ষার দিদি, সবাইকেই মোটামুটি যাদের সাথে বলি না মুখ চেনা কথাবার্তা হয় সবাইকেই বলে এসেছিলাম। এবার কেকটাকে কেটে ফেলবো। আর কেকটা হচ্ছে ফ্রোজেন থিমের, ওই জন্য জামাটাও আমি ব্লু কালারেরই নিয়েছিলাম। আমিও একটু ব্লু কালারের জামা পরেছি, আর পিছনের পর্দা টর্দা ওই জন্য ব্লুই রেখেছি। তার উপরে পিঙ্ক কালারের লেখাটা হ্যাপি বার্থডে। মইলিও দেখতে, মইলি মানে স্মাইলি, চিনি মইলি মইলি বলে তো, তাই আমিও মইলি বলি। তো বাচ্চাদেরই মজা, দেখো কেক কাটছে, ওদেরই মজা। তো ওই বাচ্চাটা না ওখানটা একটুখানি ভয় পাচ্ছিল, ওই যে হলুদ জামা পরা যে রয়েছে। তো ওকে আমি বললাম আসো আসো, পরে আমি ওর হাত ধরে আবার একটু নিয়ে এসেছিলাম যে ও ভয় পাচ্ছে নাকি দেখার জন্য। ওই অ্যাকচুয়ালি স্পার্কেলটা হচ্ছিল না, ওর জন্য মনে হয় ভয় পাচ্ছিল, দেখেছো লুকিয়ে লুকিয়ে দেখছে। তো তারপরে চিনি একটু সবাইকে কেক কেটে কেক খাইয়ে দিল। আরো 2-4 জন আসা বাকি ছিল। তো চিনি ওর বাকি বাচ্চাগুলোই বা কতক্ষণ ওয়েট করবে। আবার এদিকে চিনিকে ওর টাইমে রাত্রিরে ডিনারও করতে হবে, বাচ্চা মানুষ চিকেন টিকেন খাবে, তো তাই জন্য তো সবাই বলছিল যে কেক কাটতে আর মানে ওরা অনেক দেরি করছিল, তখন অলরেডি 7:30 বেজে গেছিল। আমি বললাম ঠিক আছে, না আমি তো ওয়েটই করছিলাম। তো বললো না কাটো, কেউ কোনো অসুবিধা নেই, কেউ কিছু ভাববে না। এই তো তারপরে কেটেছি, এই যে ও একটু ভয় ভয় পাচ্ছিল, দেখো চিনি কেক খাওয়াচ্ছে, সবাই খেয়েছে, ও খেতে চাইছিল না, ভয় পাচ্ছিল। তো তারপরে চিনি সবাইকে স্ন্যাক্স দিয়েছি। আর সত্যি কথা বলতে দেখো ঘরের রান্না নিজে করে নিয়েছি, কিন্তু এই সন্ধ্যেবেলার যে স্ন্যাক্সের আইটেমগুলো না এগুলো আমি অর্ডার করে দিয়েছি। প্রথম কথা অত জায়গা নেই আমার কাছে, অত বড় বড় জায়গা নেই যে অনেকের জন্য একসাথে রান্না করব। ম্যাক্সিমাম 3-4 জনের রান্না করার মতন বাসনপত্র আছে, তো বাকি এর থেকে বেশি কিছু করতে গেলে আমি অর্ডারই দিয়ে দিই। তো অর্ডার দিয়ে দিয়েছিলাম সামনে মিষ্টির দোকান থেকে, দেখেছো হাত থেকে পড়ে গেল। আর সবাইকে সবাই রিটার্ন গিফট দিয়ে দিয়েছে। চিনি অনেক কিউট কিউট গিফট পেয়েছে, পরে দেখাবো তোমাদের। তো সারাদিনের আনন্দে চিনি কিন্তু খুব টায়ার্ড হয়ে গেছে, বাট তাতে কি হয়েছে, খেলা তো বন্ধ করা যাবে না আর হাসি বন্ধ করা যাবে না। তো এই যে নাইট ড্রেসটা, এটাও কিন্তু চিনির জন্মদিন উপলক্ষে রাত্রিবেলায় আবার পরে শোবে বলে আমি কিনেছিলাম। এইটা ছিল পুরো জন্মদিনের ব্লগটা। তোমাদের কেমন লাগলো জানিও। চলো টাটা।